স্যার ওই যে বলছিলেন না স্যার ফলো করতে স্যার ওরা সুইপার স্যার সিটি কর্পোরেশনে চাকরি করে স্যার। স্যার এগুলো কি শুনছি স্যার? কি শুনেছেন? স্যার পরির বাবা মা নাকি সুইপার। কে বলেছে আপনাদের? জয়নাল ভাই বলেছেন। স্টপিকটাকে না করা উচিত ছিল। কত বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে স্যার, সে ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে। যদি গার্জিয়ানরা এই বিষয়টা জানতে পারে কত বড় একটা ইস্যু ক্রিয়েট হয়ে যেতে পারে স্যার, বলেন তো। হ্যাঁ, কিভাবে সেটা ট্যাকেল দেবো সেটাই ভাবছি। স্যার এটা কি হলো স্যার? না এটা কোনো কথা। ফ্রন্ট স্কুলে তো স্যার একটা রেপুটেশন আছে। স্যার একটা সুইপারের বাচ্চা স্যার যদি এই স্কুলে পড়াশোনা করে তাহলে স্যার আমাদের বাচ্চা কাচ্চা কি শিখবে? স্যার আপনি একটা ব্যবস্থা নেন স্যার, এটা স্যার মানা যায় না। মানে ওই দিন আমার বাচ্চা আমাকে কি বলছে জানো স্যার? বলছে বাবা জানো ওর এই বাবা মা না গু পরিষ্কার করে। স্যার আমার বাচ্চা গু বলছে স্যার। স্যার সেদিন আমার মেয়েটাকে আমি একটা খেলনা কিনে দিই, সেই জন্য ও আমাকে একটা বাংলায় গালি দিল। কোত্থেকে শিখছে স্যার এগুলো? নিশ্চয়ই ওই মেয়েটার কাছ থেকে, ওই সুইপারের বাচ্চাটার কাছ থেকে। এখন আপনারা কি চান? আমরা আর কি চাইছে ওই সুইপারের বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দিবেন। ঠিক আছে, আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, আর ওনাদেরকেও এখানে আসতে বলেছি। মানে এখন সুইপারদের সাথে আমাদের বসতে হবে। মাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ প্লেস, আপনি বসুন। দেখুন আমি একজন শিক্ষক, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আর এই যে দুজন তাদের সন্তানও আপনাদের সন্তানের মতো এই স্কুলে পড়ে। আপনারা বাবা মা হয়ে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন এটা সত্যি দুঃখজনক। আপনি বলছিলেন না যে আপনার সন্তান বাংলা গালি কোত্থেকে শিখেছে? আমার ধারণা যে আপনাদের কাছ থেকেই এই গালি আপনাদের সন্তানেরা শিখেছে। হ্যাঁ, ওনারা সুইপার, এটা ওনাদের পেশা। আপনারা বড় বড় চাকরি করেন, ব্যবসা করেন, ভালো ভালো জায়গায় আছেন, আপনাদের প্রেস্টিজ আছে। ধরুন আগামী 7 দিন আপনাদের বাড়িঘর, রাস্তাঘাট, ডাস্টবিন অথবা আপনাদের টয়লেটে যে ময়লা আটকে যায় সেই ময়লা ওনারা পরিষ্কার না করেন, আপনাদের সুন্দর সুন্দর বাড়িঘর, ড্রয়িং রুম, রাস্তাঘাট সব আবর্জনার স্তূপে পরিণত হবে। এক একটা বাড়ি হয়ে উঠবে ডাস্টবিন। আপনাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনাদেরকে সুইপার হতে হবে। অথচ আজকে এই মহৎ কাজটি যারা করছে তাদেরকে আপনারা অসম্মান করছেন। এই আপনাদের সন্তানরা যেই ক্লাসে যে সেকশনে পড়ে সেই সেকশনের ফার্স্ট গার্ল হচ্ছে ওনাদের পড়ি। আরেকটা কথা, আচ্ছা বাংলাদেশের যে আইন বা সারা পৃথিবীতে যে আইন আছে সেখানে কি কোথাও লেখা আছে যে এই শ্রেণীর ছেলেমেয়েরা স্কুলে পড়তে পারবে না, আপনাদের সন্তানদের সাথে পড়তে পারবে না? এমন কোনো আইন কি আছে রাষ্ট্রের? তাহলে আপনাদের একটা অঙ্গ থাকে। এখন আপনাদের চাপে যদি পরীকে স্কুল থেকে বের করে দিতে হয়, তাহলে আমি আমার নৈতিকতার জায়গা থেকে প্রতিবাদ শুরু একটি কাজ করতে পারি, আর তা হচ্ছে এই স্কুল থেকে রেজিগনেশন দিয়ে পরীকে সাথে নিয়ে আমি বাবা এজেন্সি করছিলাম। ছোটবেলা আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা হলো স্কুলে যাওয়া, পারি নাই স্যার। সবাই হয়তো মেথরের বলা পড়াশোনা করে অত মেথর হইব, মেথরের বলা দিয়ে স্কুলেও যায়, হাসাহাসি করতো, নাক শিক্ষাইতো। যেই বেঞ্চে বইতাম ওই বেঞ্চে কেউ বইতো না, স্কুলে বড় হয় না, হয়ে গেলাম মেথর। যে স্বপ্নটা স্যার ছোটবেলা থেকে দেখছি এই স্বপ্নটা স্যার পড়ে নিয়ে দিই, পরি পড়াশোনা করবো, বড় হইব, মানুষের মতো মানুষ হইব, পুরো জাহাজ চালাইব। সবাই কেউ দেখ পরির বাপ যায়, মেথরের ঘরের পোলাপান মেথর হয় না, পুরো জাহাজও চালায়। মানুষের মাঝে যখন যাই স্যার সবাই নাক ছিটকায়, সিসি করে। মেথর সুইপার কয়ে স্যার দূরে শুয়ে যায়, নাকে হাত দেয়। পিছন দিয়ে এমন কথা কয় মনে হয় গা দিয়ে গন্ধ হয়। আমরা এই সমাজের মনে হয় আর একটা মানুষ, অন্য প্রাণী। বাপ হইয়া স্কুল স্যার মায়ের হাত দুইটা গেট পর্যন্ত আগাই দিতে পারি নাই। মেথরের মাইয়া সুইপারের মাই যদি আমার মাইটা তার আমার বুকটা ফাইটা দেবো। মায়ের মুখের দিকে তাকাইয়া স্যার এই জন্য সুইপার করে চাই দিচ্ছি স্যার। অনেক কষ্ট হয় স্যার, আমার সংসার চালাই আমাকে অনেক কষ্ট করতে হয় স্যার। মায়ের মুখের দিকে তাকাই দিয়েছে, অনেক কষ্ট করি, কাউরে বুঝতে দেই না। একটা ভুল করছি স্যার, আমাকে পরিচয় আপনার কাছে দেই নাই, আর মায়া এই মিথ্যা কথা কইছে। কিন্তু স্যার বিশ্বাস করেন মাইয়ার মুখের দিকে তাকাইয়া বাপুই আমি চাই না আমার মাই একটা আলাদা বেঞ্চে বুক। বাপুই আমি চাই না আমার মাইয়ারে কেউ কোক মেথরের মাইয়া সুইপারের মাইয়া। ভালো একটা পরিবেশের দিকে তাকাইয়া স্যার এগুলো করছে। ক্ষমা করে দেন স্যার, আমাকে যা শাস্তি দেওয়ার দেন, কিন্তু আমার মাইয়ার বাইর করে দিয়েন না স্যার। আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাই। দেখুন আপনার সন্তান পরীক্ষা নিয়ে একজন শিক্ষক হিসেবে আমি বলব একটু অপেক্ষা করুন, দেখি ওনারা কি সিদ্ধান্ত নেয়। স্যার পরে কিন্তু স্যার এই ক্লাসে পড়বে, ও এই ক্লাসেই পড়বে। ও হচ্ছে ফার্স্ট গার্ল, ও না পড়লে আর কে পড়বে? আমরা স্যার লজ্জিত না। আপনার কথা স্যার একদম ঠিক, আপনার কথা স্যার আমরা অনুধাবন করেছি, আপনি একদম ঠিক বলেছেন। আমরা স্যার লজ্জিত আমাদের চিন্তা চেতনার জন্য। স্যার এনার কথার সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। পড়ি এই স্কুলেই পড়বে, আর এনাদের মতো অভিভাবকদের আমাদের সম্মানিত করা উচিত।